দুইটা সরকার আমরা দেখছি, একটা হচ্ছে অনলাইন সরকার, আরেকটা হচ্ছে অফলাইন সরকার। অফলাইন সরকার মানে যে সরকার কার্যত ফাংশন করছে, তবে মাঝে মাঝে অনলাইন সরকারের ধাক্কায় অফলাইন সরকার বিব্রত হয়ে যায়। তবে এবার অনেকটা সাহসের পরিচয় দিচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার কার্যকর যে সরকার আছে। পিনাকিদা মানে এই মুহূর্তে বাংলাদেশে অনেক কিছুই ঘটানোর মতন সক্ষমতা রাখেন। সেনাপ্রধানকে 5ই আগস্টের পরে বলছিলেন যে একটা খেলা হবে, ফাইনালি খেলা কিন্তু একটা খেলা ফেলছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি এই খেলাটাতে সফল হননি, উল্টা ঝামেলা পাকাই গেছে। তো আজকে আমাদের সেনাপ্রধান একটা বার্তাও দিয়েছে যে অনেক কিছু বলছে, আমার আগের ভিডিও যারা দেখেন না দেখে নেবেন। এর পরপরই আরেকটা বিষয়ে পিনাকিদা সনাতন ধর্মাবলম্বীও না, সম্ভবত কমিউনিস্ট তিনি, তারপরেও ইসলাম ধর্ম নিয়ে খুব সুন্দর কথা বলেন। একটা জামাতের বিশাল ফ্যান ফলোয়ার কিন্তু তিনি তৈরি করেছেন। এখন এই যে আগামী 14 এপ্রিল সম্ভবত আমাদের যে পহেলা বৈশাখ আসছে, এই পহেলা বৈশাখ ইস্যুতে তিনি একটা চ্যালেঞ্জ কিন্তু আবার নিয়েছেন, সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এইটাই দেশ হইতে পারবে না। মঙ্গল শোভাযাত্রাকে মানে ভারতীয় কালচারকে বাংলাদেশের উপর চাপাই দিছে, এরকম অনেক বক্তব্য আছে যে আমরা আগে পহেলা বৈশাখ পালন করতাম একরকম, বাট এখন ভূত পেঁচা পোচা এরকম বিভিন্ন ধরনের ছবি টবি নিয়ে যে মঙ্গল শোভাযাত্রা হয়, এইবার এটা নিয়ে একটা চ্যালেঞ্জিং ইস্যুতে ছিল সরকার, বিশেষ করে উপদেষ্টা ফারুকী। দিন শেষে আমরা মাঝখানে শুনলাম যে আপনার এবারের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে। দেশে আলেম সমাজের একটা চাপ আছে নানান কিছুতে, তো এটা থেকে নামটা পরিবর্তন হবে যে মানে বক্তব্য ছিল। বাট ফাইনালি হঠাৎ করে আমরা দেখলাম আজকে সরকারের কঠোর সিদ্ধান্ত, নাম পরিবর্তন হবে না মঙ্গল শোভাযাত্রার। একই সঙ্গে 2 দিন ব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। গতকালকে আপনার আমাদের মোস্তফা সারোয়ার ফারুকী সরকারের এই উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার পরে ওনারও ফালাই দেওয়ার বহুত চেষ্টা করছিল পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস, অনেকেই, কিন্তু ফাইনালি ফারুকী কিন্তু বৈশা আছে এখনো। তো সেই ফারুকীর প্রতি একটা চ্যালেঞ্জ ছিল এই মঙ্গল শোভাযাত্রাকে নাম পরিবর্তন করে সামনে আনতে হবে, বাট তিনি তার সিদ্ধান্তে অনড়। তিনি বলছেন যে 2 দিন ব্যাপী নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সঙ্গে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজন। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো বৈঠক হয়নি। আর গতকালকে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে 1432 বাংলা নববর্ষ উদযাপনের কর্মসূচি কি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে একটা প্রোগ্রাম হয়, সেখানে অনেক সিদ্ধান্ত হয়েছে, তবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি। সবাই স্পষ্ট করা হয় এই শোভাযাত্রা, যেটা মঙ্গল শোভাযাত্রাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুদিনের ঐতিহ্যের পরিচায়ক, আর এটা তারা পালন করবেই। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে পহেলা বৈশাখ সকাল 9টায় বের হবে আর শিশু পার্কের সামনে করে শাহবাগ আসবে। এখানে কোনো শেড আছে কিনা বা এটার জন্য নানান যে চাপ আছে, সরকার বলছে এটা যেইভাবে হওয়ার সেইভাবেই হবে, আর এটার জন্য পর্যাপ্ত সিসি ক্যামেরা আর্চও স্থাপন করে তা মনিটরিং করার জন্য পুলিশ কাজ করবে। পিনাকিদা এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জে আছেন। এখন সরকারের এই চ্যালেঞ্জটা বা অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে অফলাইন এবং অনলাইন সরকারের মধ্যে একটা পাল্টাপাল্টি অবস্থান চলে। আপনার কি মনে হয় যে মঙ্গল শোভাযাত্রা, পিনাকিদা যেভাবে এটা নিয়ে শক্ত হয়ে লাগছেন, মঙ্গল শোভাযাত্রা কি আসলে পালন হবে নাকি ওই দিন কোনো সিন ক্রিয়েট হবে? কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠালটা ভেঙে খাওয়ারই ইচ্ছা আপনার এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম যিনি একজন সমন্বয়ক আছেন হাসনাত। আবার কেউ কেউ বলছেন পুরো দলটাই তারা কি বলা হয় যে ডক্টর ইউনূসের মাথায় লবণ রেখে তার আরামসে বড়ই খাইতে চায়। এখন কেন? প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই ব্যাপারে সরকারের ভূমিকা সম্পর্কে ডক্টর ইউনূস একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কোনো রকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার।
এরপরে আমরা দেখলাম যে বিষয়টা নিয়ে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট করলেন, নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের বক্তব্যের তীব্র নিন্দা জানালেন, আর এরপর এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং নানান ধরনের আলটিমেটাম মার্কেটে আসছে। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা সবচেয়ে বেশি জরুরি কার? জাতীয় নাগরিক পার্টির। ফরজ এর উপরে কোনো শব্দ নাই। কারণ কখনো বাংলাদেশ আওয়ামী লীগ রিটার্ন করলে সবচেয়ে বেশি সাফারার যে ক্যারেক্টারগুলো হবে এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এদের সমন্বয়করা। বিএনপি যা ক্ষতি হওয়ার গত 17 বছর হয়েছে, জামাতের যা হবার হয়েছে, ডক্টর ইউনূসের টাকা পয়সার ইস্যু আছে যেটা অনেকাংশে সঠিক আবার অনেকাংশে সঠিক না, এটা আলাদা। কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা সমন্বয়করা আছে, যারা ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে পরবর্তী সময় তারা জুলাই আন্দোলনে তারা তাদের আরেকটা অবস্থান নিলেন, এরপর সরকার পতন হলো। সর্বোচ্চ লেভেলে তাদের যে চাওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তবে অধিকাংশ জনগণের একটা চাওয়া যেটা, বা সরকারও মনে করছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা হত্যা গুম মানে বিভিন্ন অপরাধে জড়িত, এদের বিচার হওয়া জরুরি। বিএনপি এটা মনে করে, বাট জাতীয় নাগরিক পার্টি মনে করে না, আওয়ামী লীগের নাম নিশানা রাখা যাবে না। কেন? কারণ জানে যে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে খেলাটা কি হবে। আচ্ছা, এখন আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই যে গত 8 আগস্টের পর হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুইজনে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা রিট করছিলেন। রিটটা করার পরে হঠাৎ করে ঠিক 24 ঘন্টার মাথায় তারা সেই রিটটা তুলে নিছে। ছাত্রদলের একজন নেতার দাবি যে এই যে রিটটা তারা তুলে নিল কেন? আপনারা তো চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, তো আপনারা আদালতে যান। ওয়াই ডক্টর ইউনূস? ডক্টর ইউনূসের মাধ্যমে করলে তাদের উপর অনেক ধরনের দোষ ত্রুটি কাটে যাবে। যেমন গতকালকে হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনূসকে বলছেন, আপনার কাছে আহ্বান করবা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে। প্রশ্ন হচ্ছে, নির্বাহী আদেশে বাতিল করা যায় কিনা? যায়। তবে রাইট নাও সংবিধান অনুযায়ী এই নির্বাহী আদেশ দেওয়ার মতন ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে কিনা, এটা একটা আইনি জটিল প্রক্রিয়ার বিষয়। নাম্বার 1। নাম্বার 2, ডক্টর ইউনূস কেন আওয়ামী লীগের সাথে এই পাঙ্গাটা নিবেন? এটা একটা ইস্যু। পার্সোনাল সবাই সবার ইস্যুটা বোঝে। জাতীয় স্বার্থ এক জিনিস, ব্যক্তি স্বার্থ আরেক জিনিস। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে পছন্দ করেন না, এটা খুবই বাস্তব। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ওনাকে যথেষ্ট অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, টেকনিক্যালি খোদ শেখ হাসিনাও করেছেন। এগুলো ওনার মনের মধ্যে ঝাল আছে, সেটা আরেকটা। বাট আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যু এইটা আরেকটা। কারণ শেখ হাসিনা মানে আওয়ামী লীগ না। প্রকৃতভাবে একটা দলের গঠনতন্ত্র অনুযায়ী শেখ হাসিনা দলটার সভাপতি। যুগে যুগে দল পরিবর্তন হয়েছে, নেতৃত্বের পরিবর্তন আসবে, সরকার ওইভাবে ভাবছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহদের বক্তব্য টোটাল দলটাকে নিষিদ্ধ করতে হবে এবং কি দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে। তো তোমরা কেন এটা নিয়ে প্রসিডিং করছো না আইন আদালতে? এই প্রশ্নটা অনেকেরই, যে ছাত্রদলেরও প্রশ্ন এটা, যে আপনারা তো এটা করছিলেন, তো এটা রিট করে তুলে নিলেন কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় রাইখা লবণ দিয়া বড়ি খেতে চান? আচ্ছা, এরপরে বলছে যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে জার্মানির নাজি পার্টির মতন চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই কথাগুলা বলা অনেক সোজা, কিন্তু বাস্তবায়নকারী যে দলটা বা যে টিমটা, যে বিচারক বা জনগণ, এখানে অনেক কিছু কিন্তু ইস্যু আছে। যেমন ধরেন, জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে গেছিল না, নির্বাহী আদেশে করছে। বা কার্যত 15 বছর জামাতের কোনো অফিস আদালত বা তাদের প্রতিষ্ঠানগুলা এগুলা মানে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। জামাতের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে। কেমনে বাড়লো? কারণ জনগণ জামাতকে পছন্দ করছে। আওয়ামী লীগের মধ্যে একটা বিশাল জনগোষ্ঠী আছে। আপনি কি এই গোষ্ঠীরে কি বলবেন? মানে আপনি কি গণতান্ত্রিক ভাষায় বলবেন যে আপনারা ভোট দিতে হবে না? জনগণ হিসাবে আপনি হাসনাতের যতটুকু অধিকার, প্রত্যেকটা মানুষের ততটুকু অধিকার গণতন্ত্রের প্রক্রিয়ায়। আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করছে তাদের বিচার হওয়া জরুরি, যারা অন্যায় করছে, জুলুম করছে, তাদের বিচার হওয়া যৌক্তিক। কিন্তু যারা নিরপরাধ আছেন, যারা ভালো মানুষ আছেন,
তো দলটাকে লিড করতে পারেন, অথবা তার জায়গা থেকে সে নির্বাচনে আসতে পারে, অথবা সামহাও সে তার অবস্থান প্রকাশ করতে পারে। তো ওই মানুষটার অধিকার কায়রা নেওয়ার এই সুযোগটা কি আপনি পাচ্ছেন? বা এটা কি গণতন্ত্রকে ফেস করে? অনেকে বলবেন এতদিন কইছিলেন, আমরা ততদিনও বলছি। আমরা যখন থেকে বলি, বিশেষ করে অনলাইনে গত 5 বছর, তখন আপনারা ছাত্রলীগের পতাকা তলে চাটছেন, খাইছেন, জায়গা মতো পৌঁছাইছেন। আমরা কিন্তু এগুলো বইলেই বিপদে আছি। আমরা বলি, আমাদের কাজ বলা, যতটুকু পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে যে কাজটা করার চিন্তা কিছু রাজনৈতিক দলেরও আছে, যেমন ধরেন জামাতের আছে। কেন? জামাতের আওয়ামী লীগ খায়াই ফেলছিল, সো জামাত দল হিসেবে এটা প্রতিশোধ চাইবেই। এবি পার্টির ফুয়াদ, উনিও চাইবেই, উনিও তো জামাতি সাবেক। রানিং এটা হয়তো তাদের আলাদা টিম হইতে পারে, অথবা দলে মূল্যায়ন পায় না, নিজে এখন দল একটা পার্ট করে এবি পার্টি নাম দিচ্ছেন, এরকম অনেক কিছু হইতে পারে। তবে আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে যারা আছেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূস খোদ নিজেও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। বিচারিক প্রক্রিয়া, ট্রাইব্যুনাল, সেটা আলাদা।